জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি বেশ কয়েক সপ্তাহ ধরেই জমজমাট, টিআরপিও ঊর্ধ্বমুখী। গল্পের বুনন পছন্দ হয়েছে দর্শকের, কিন্তু একটা এপিসোড জুড়ে উপস্থিত ছিলেন না জিতু কমল অর্থাৎ পর্দার আর্য। সিরিয়ালে দেখানো হচ্ছে হংকং গেছেন তিনি, তার অনুপস্থিতিতে সমস্ত কাজ সামলাচ্ছেন পর্দার অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায়। এপিসোডটি খুব একটা পছন্দ হয়নি দর্শকদের, তারা সবসময় অপর্ণার পাশে আর্যকেই দেখতে চায়। তাহলে কি চিরদিনই তুমি যে আমার থেকে বিরতি নিয়েছেন জিতু কমল? কবে থেকে আবার তাকে ছোট পর্দায় দেখা যাবে তা অবশ্য এখনো জানা যায়নি। এরই মধ্যে বাড়ি থেকে একটি পোস্ট করেন তিনি। তিনি লেখেন, 2025 সালের শুরুর দিকে মেঘালয়তে এসে থাকতে শুরু করি। প্রথমে একটু টেনশন হচ্ছিল, এখানে সব পাওয়া যাবে তো? টেকনিশিয়ান স্টুডিও পাবো কিনা, হলুদ ট্যাক্সি পাবো কিনা, মেট্রো রেল পাবো কিনা, সাউথ সিটি পাবো কিনা, দুর্গাপুজোর সেই আনন্দ পাবো কিনা, জোম্যাটো ও সুইগি যিনি এগুলো অ্যাভেলেবেল কিনা, হইচইতে গৃহপ্রবেশ স্ট্রিমিং হচ্ছে সেটা দেখতে পাবো কিনা, কলকাতার মতো লবিবাজি আছে তো? উমা, এখানে দেখছি সবই পাওয়া যায়। মেঘালয় এখন কলকাতার মতনই। তবুও তুমি তো আমার প্রথম প্রেম, বলো। মিস ইউ কলকাতা। যা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের, হতবাক অনেকেই। দর্শকদের বক্তব্য অনুযায়ী বছরের শুরু থেকে তো তিনি এখানেই ছিলেন, ধারাবাহিকের শুটিং করলেন, এমনকি দুর্গাপুজো কালী পুজোতেও তাকে দেখা গেছে, বিশ্বকর্মা পুজোতেও ঘুরে উড়িয়েছেন, সেই ছবিও শেয়ার করেছেন। তাহলে তিনি ভেনিস কবে গেলেন, নাকি এখন ভেনিস বেড়াতে গেছেন তাই ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে না? বলা হচ্ছে তিনি হংকং এ গেছেন, আসলে তা নয়। কিছুদিন আগেই তার নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে, তাই কিছুদিন চিরদিনই তুমি যে আমার থেকে তিনি বিরতি নিয়েছেন। কবে আবার তাকে দেখা যাবে তা প্রকাশ্যে আসেনি। তবে টলিউডের লবিবাজিরও কমতি নেই। এই পোস্টের মাধ্যমে লবিবাজির বিপক্ষেও সরব হলেন অভিনেতা। বর্ষার শুরু থেকে কলকাতায় অঝরে বৃষ্টি, তাই কলকাতাকে মেঘালয়ের সঙ্গে তুলনা করলেন জিতু কমল।